হ্যালো 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 ওয়েলকাম, স্বাগতম স্মৃতির রূপকথার চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ দিনটা হচ্ছে বুধবার, সকাল 7:30 বাজে। আর বিগত কয়েক সপ্তাহ ধরে আমি এই বুধবার সাত সকালে যাই জিম। আজ ভাবলাম আপনাদেরকেও নিয়ে যাই সাথে। আসুন আমার জিমটা কেমন আর কোন রাস্তা দিয়ে যাই সেটা দেখবেন। রোহান আর আরনকে প্রি স্কুলে যাওয়ার জন্য কিন্তু রেডি করে দিয়েছি। অয়ন ওদেরকে স্কুলে ছেড়ে অফিস চলে যাবে, আর আমি আজ ওয়ার্ক ফ্রম হোম করব। তাই কিন্তু এই 8:30 থেকে 8:45 মধ্যে আমাকে রিটার্ন করতেই হবে। 9টা নাগাদ অফিসের কম্পিউটারটা শুরু করে কাজ করতে বসবো। দেখেছেন আকাশটা কিরকম অন্ধকার হয়ে আছে। আমাদের এখন কিন্তু দিনগুলো পুরো ছোট হয়ে যাচ্ছে, তাই প্রত্যেকটা সকালই এরকম অন্ধকার হয়ে থাকে। এই যে কিচেনটা দেখুন, এনেছিলাম বার্সেলোনা থেকে। কিছুদিন আগে গেছিলাম আর খুব ভালো লেগেছিল দেখে। অনেক দিনের ইচ্ছা ছিল একটা শক্তপোক্ত দেখে কিচেন কেনার, তো ওইটা কিনেছি। দাঁড়ান, আমি দরজাটা ভালো করে লাগিয়ে নিয়ে বেরিয়ে পড়ি আমরা জিমে যাওয়ার জন্য। আমি কিন্তু জেনারেলি সব সময় যাওয়ার আগে সব পুরো জামা কাপড় পরে নিই, সে জিম ক্লোথসই বলুন আর জুতোই বলুন, একদম জিমের জন্য রেডি হয়েই যাই, যাতে আমার ওখানে বেশি সময় না লাগে। এই যে রাস্তায় কিন্তু একটা লোকও নেই, দেখুন পুরো ফাঁকা, কিন্তু আছে অনেক সুন্দর সুন্দর হাঁস আর রাজহাঁস। আর এই যে দেখুন একটা সারস পাখি দাঁড়িয়ে আছে, কি সুন্দর। ওমা, ওই দেখুন আগেই কিন্তু দাঁড়িয়ে আছে রাজহাঁসের ফ্যামিলি। দাঁড়ান একটু সাইকেলটা দাঁড় করিয়ে দেখাই আপনাদের। মে মাসের একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই রাজহাঁসের ফ্যামিলি, এই বাবা মা আর 3টে বাচ্চা। তখন বাচ্চাগুলো জাস্ট সদ্য হয়েছিল, এখন তারাও বড় হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে। যাক, আমি এখন এইসব করতে করতে অনেকটা টাইম নষ্ট করে ফেললাম। চলুন এবার জিম যাই ডাইরেক্টলি, আর সময় নষ্ট করলে হবে না। এবার সাইকেলটা পাই করে চালিয়ে নিতে হবে। ও, সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন একটু ঘরের মতো লাইট দেওয়া আছে, এইটাই কিন্তু আমাদের রোহানের পরবর্তী স্কুল হবে। ও এখন তো 3 বছর, যখন ও 4 বছর হয়ে যাবে তখন এই স্কুলেও আসবে। এনরোলমেন্ট হয়ে গেছে, তো এখনও অনেকটা সময় আছে। যখন ও এই স্কুলে আসা শুরু করবে তখন একদিন আপনাদের সাথে শেয়ার করব এই স্কুলটা। এই স্কুলটা জানেন শুরু হয় 8:30টার সময়, তার জন্য এখনো কিন্তু কোনো সাইকেল দেখলাম না, পুরোটাই ফাঁকা, কোনো বাচ্চাই এসে পৌঁছায়নি এখনো। নইলে কিন্তু সারি সারি সাইকেল দাঁড়িয়ে থাকে ওখানে, ছোট ছোট সাইকেলগুলো, খুব সুন্দর লাগে ওই সাইকেলগুলো দেখতে। আর এই বাম দিকে যে ঘরগুলো সেইগুলো কিন্তু ফ্ল্যাট ঘর। আমাদের এই এরিয়াতে কিন্তু খুব একটা ফ্ল্যাট ঘর দেখা যায় না, ওই কয়েকটা মাত্র আছে, তার মধ্যে এই একটা বিল্ডিং। আর একটু এগিয়ে গেলেই দেখাবো আপনাদের খুব সুন্দর কিছু ঘর, ওগুলো একদম নিউ হাউস, এত সুন্দর দেখতে লাগে ঘরগুলোকে। এই যে প্রায় এসে গেছি, সামনে দেখুন কালো কালো টাইলস দিয়ে যে ঘরগুলো, ওইগুলোর কথা বলছি। কি সুন্দর দেখতে, তাই না ঘরগুলো? আমাদের এখানে আরো কয়েকটা রাস্তা আছে যেখানে দেখেছি দারুণ দারুণ ঘর দাঁড়িয়ে আছে। একদিন যখন সময় করে যাব নিশ্চয়ই দেখাবো। এই যে আমি কিন্তু প্রায় এসে গেছি জিম। এখান থেকে ডান দিক নিয়ে নেব, ডান দিক নিলেই একটা ফায়ার ব্রিগেড পড়বে। এই ফায়ার ব্রিগেডটা ক্রস করলেই আমার জিম চলে আসবে। এই যে সেই ফায়ার ব্রিগেডটা। আসুন, আমার কিন্তু জিমে এসে গেলাম, চলুন এবার ঢুকে পড়ি জিমে তাড়াতাড়ি করে। পৌঁছে গেছি গন্তব্যস্থানে। এটা হচ্ছে জিমের সাইকেল পার্কিং এর এরিয়াটা। এই জায়গাটাতে পুরো সাইকেল, এরকম ছোট ছোট মপেড রাখতে পারেন। আর ঠিক অপোজিটেই আছে হচ্ছে গিয়ে কার পার্কিং এরও এরিয়া। প্রথমেই চলে যাব উইমেন্স লকার রুমে। এটাকে লকার রুমও বলতে পারেন, আবার চেঞ্জিং রুমও বলতে পারেন। এরকম 4টে রুম আছে এই জিমে, 2টো মেয়েদের আর 2টো ছেলেদের। এখানে আছে হাত মুখ ধোয়ার জন্য বেসিন, একটু সাবান রাখা আছে, আর এটা টয়লেট। আর পাশেই আছে স্নান করার এরিয়া। স্নান করার এরিয়াতেও কিন্তু আছে সাবান আর শ্যাম্পু।
আসুন, এদিকে ঘড়িতে বেজে গেছে 7:45। আমি আমার জ্যাকেটটা আর ব্যাগটা লকারের মধ্যে রেখে লক করে চলুন আমরা যাই জিম এরিয়ার দিকে। আমরা কিন্তু এখন আছি একতলায়, আর এই একতলায় আছে হচ্ছে কি লকার রুমগুলো আর গ্রুপ লেসনের ঘরগুলো। এই যে সামনে বড় রুমটা দেখছেন, এখানে কিন্তু গ্রুপ লেসেন্স হয়। আর সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেই হচ্ছে কি জিম এরিয়াটা। এই যে দেখুন, সব এক্সারসাইজিং এর মেশিনগুলো রাখা আছে। সামনেই ট্রেডমিলস রাখা আছে, যেখানে দৌড়ানো, জগিং, হাঁটা সব করা যায়। আজ আমি করেছি 3 কিলোমিটার রান বিনা স্টপ করে। বেশি জোরে দৌড়াইনি, রেগুলার পেসে দৌড়িয়েছি। আমি কিন্তু স্প্রিন্ট রানার নই, আমি লং ডিস্টেন্স রান করতে ভালোবাসি। আর সেটার জন্যে আমাকে কিন্তু আমার এন্ডুরেন্স ট্রেনিং করতে হয়। আর এন্ডুরেন্স ট্রেনিং মানেই আপনার লাংস, হার্ট, সার্কুলেটরি সিস্টেমস, মানে ধরুন ওভারঅল আমাদের শরীরের সব সিস্টেম একটা সার্টেন স্পিডে ফাংশন করাতে হবে। বেশি স্পিড বাড়ালে লম্বা ডিস্টেন্স কভার করতে পারবেন না। এই ট্রেনিংটায় আমাকে একটা রেগুলার রিদমে নিঃশ্বাসটা নিতে হবে আর ছাড়তেও হবে। সেটা খুব জরুরি এন্ডুরেন্স ট্রেনিংয়ের জন্য। যাই হোক, 3 কিলোমিটার রান করার পরে একটু কুল ডাউন ওয়াক করে নিলাম, আর এখন অল্প একটু করে নেব মাসল ট্রেনিং। এটা করে নিলেই কিন্তু আমার আজকের এক্সারসাইজ পর্ব শেষ। আসুন, ঘড়িতে বাজে 8:30। এখন আমরা একসাথে আস্তে আস্তে ঘরে ফিরে যাই। আজ কয়েকজন ছিল জিমে, কিন্তু স্বাভাবিকভাবে এত সকালে কিন্তু একটু ফাঁকাই থাকে, তাও আবার আজ বুধবার অফিস ডে। কিন্তু এই সকাল 10টার পরে আসলে কিন্তু জিমটা বেশ ভর্তিই থাকে। এই জিমে আসার জন্য সময় বের করাটা একটা যেন পাজল আমার জীবনে। নিজের হাতে প্রত্যেকটা জিনিস সামলে নিজের জন্য 1 ঘন্টা বের করাটা মাঝে মাঝে দুষ্কর হয়ে ওঠে। কিন্তু হাল ছেড়ে দিলে তো চলবে না, পাজল সলভ করে করেই যতটা করা যায়। চলুন তাহলে এবার বেরিয়ে পড়ি। আরে দেখছি ইনডোর সাইক্লিং এর রুমটা খোলা আছে। এই জিমে এই ঘরটায় হয় সাইক্লিং ক্লাসগুলো। আমি প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি একটা সাইক্লিং ক্লাস আমার এই বাকি এক্সারসাইজের পাশে করতে। এই ভিডিওগুলো কিন্তু আজকের নয়, এগুলো আমার সাইক্লিং ক্লাসের তোলা আগের কিছু ভিডিও। ছোটবেলা থেকেই সাইক্লিং করতে খুব ভালোবাসি। ইচ্ছা আছে একটা রেসিং সাইকেল কিনবো। আর নেদারল্যান্ডসে জানেন খুব সুন্দর নেচারের মধ্যে দিয়ে রেস সাইক্লিং করার মতো রাস্তা বানানো আছে অনেক অঞ্চলে। আর ইচ্ছা আছে এই জীবনে সেসব রাস্তাতেও আমি সাইকেল করব। বলতে পারেন সেই লক্ষ্য নিয়েই ট্রেনিং শুরু করেছি, তাই এই ইনডোর ক্লাসে আসছি। আচ্ছা, তাহলে এই ব্লগটা এখানেই রাখছি। আজ আমার সাথে জিমে আসার জন্য খুব থ্যাংক ইউ। কেমন লাগলো এই ব্লগটা জানাবেন আমাকে একটা কমেন্ট করে। দেখা হবে আপনাদের সাথে খুব শিগগিরই আর একটা নতুন ব্লগে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন। টেক কেয়ার, টাটা, বাই বাই।